বানি ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতে যে দুপা কর্মসূচি দিলেন, 1 নম্বর কর্মসূচি দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আপনি আল্লাহর ইবাদত করুন। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালকের সিদ্ধান্ত, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। 2 নম্বর কর্মসূচিটা দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে। তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার পর যার খেদমত করতে বললেন সেটা হচ্ছে পিতামাতা। কি বলেন? কেন পিতামাতার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের সাথে যেমন শিরক করা যাবে না, কোনো অংশীদার স্থাপন করা যাবে না, এই পিতামাতা জন্ম দেওয়ার ক্ষেত্রে একমাত্র তিনি মাই জন্ম দিয়েছেন। পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি, অতএব আমাদেরকে পিতামাতার খেদমত করতে হবে। আজকে পিতামাতা যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যম যদি না দিতেন, তাহলে আমরা এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে মাধ্যমটি দিয়েছেন পিতামাতা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি পৃথিবীর বুকে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পিতামাতার মাধ্যমে, অতএব তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের দুইজন অথবা তাদের দুইজনের যে কোনো একজন তোমার নিকট বার্ধক্য উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফফিউ, তখন তাদেরকে বিরক্ত সূচক কোনো কথা বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মান সূচক, ভদ্রতা সূচক, নম্র সূচক কথা বলবে। কার আদেশ? কার আদেশ বলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। কেন বললেন? পিতামাতা যখন তোমার নিকট বৃদ্ধ বয়সে উপনীত হবে, দুইজন অথবা দুইজনের একজন, তখন তাদেরকে বিরক্ত সূচক কোনো কথা বলবে না। খেলতে যাচ্ছেন, বললো বাবা তুমি খেলতে যাও না, বাবা শোনো এইদিকে শোনো, না আমি যাব না, আমি আব্দুল করিমের সাথে খেলতে যাব। আপনি বাবাকে ধমক দিলেন, এই ধমকটা দেওয়া যাবে না। তারপরে বলতেছেন উপশব্দ বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। কারণ বৃদ্ধ বয়সে যখন হয়ে যায়, আগের মতো আর কথা ঠিক থাকে না, কথাটা আপনার চেঞ্জ হয়ে যায়। ছেলেকে কি বলবে হুঁশ পায় না, মেয়েকে কি বলবে হুঁশ পায় না, তার স্ত্রীকে কি বলবে, মাকে কি বলবে হুঁশ পায় না, ছেলের মাকে কি বলবে হুঁশ পায় না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায় 30 নম্বর সূরা সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবাতা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ বলতেছেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতান, অতঃপর তিনি তোমাদেরকে দুর্বল থেকে শক্তিশালী করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, আপনার যে যখন যেমন আমার চুল কালো আছে, আমি এক সময় কি হয়ে যাব, আমার চুলগুলি পাকা হয়ে যাবে। আপনার চুল এক সময় কি ছিল, কাঁচা ছিল, হয়ে গেছে পাকা, কোনো আপনার ঠেকানোর বুদ্ধি নাই। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বেঁচে রাখেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60-70 বছর জিন্দেগি দিয়ে দেন, আপনার দাড়ি পাকা হবে, আপনার কাঁচা দাড়ি অবশ্যই পাকা হবে, আপনার চামড়া অবশ্যই একদিন ঢিল হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আপনি যতই মাথায় কলপ দেন না কেন, যতই কালো মাখান কেন, কাজ হবে না, আপনার ওটা সাদা হতেই থাকবে। কিন্তু যে কালো, একে আপনার কালোই থাকবে। আল্লাহর কত নিয়ামত। আমি আপনার এক সময় আপনাদের মতো মুরব্বী হয়ে যাব, দাড়ি যদি বেঁচে থাকি, এগুলি আপনার পেকে যাবে। তাই আল্লাহ বলছেন, আমি তো তোমার পিতামাতাকে বৃদ্ধ বয়সে কে পৌঁছে দিয়েছে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পৌঁছে দিয়েছি। আজকে যুবক দেখা যাচ্ছে যখন আপনার বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্য ব্যবহার কথা সূরাতুল লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
কেন? পিতামাতা আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানাউ আলা ওয়াহানিউ ওয়া ফিসালু ফি আমাইনিহি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলে দিলেন আমি মানুষকে আদেশ দিয়েছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালু ফি তার জননী তার মা তাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়াফিসালু ফি আমাইন এবং তাকে দুধ ছাড়াতে লেগেছে 2টি বছর। আল্লাহ বলে দিলেন আনিশ করলি ওয়ালে ওয়ালিদাইকা, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা স্বীকার করো। ইলাইয়াল মাসির, তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকটে। আজকে যখন ওই পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, ওই ছেলে মেয়ে আর দেখতে পারে না। আপনি যখন জন্মগ্রহণ করেছেন পিতামাতার মুখে কত আনন্দ, আমার একটা সন্তান হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে, ঠিক না বা ঠিক বলেন? কত আপনার আদর, কত আপনার স্নেহ, কোন মমতা। জানিস কি ভাই, পিতামাতা কেমন গুরুজন, পালছে তারা দিয়ে তোমায় আপন ধনমোহন, দেখে তোমার চাঁদ চেহারা কতই খুশি হলো, জীবনের সব দুঃখ কষ্ট সবই ভুলে গেল, ঠিক না বেটি? কত আদর কত যত্ন করিল তোমায়, হিসাব করে বলা সেসব নাহি কো পাহাই। স্বর্গ সুখ পেতে আসা যদি থাকে মনে, বলবে না ভাই কটু বাক্য পিতা মাতার শোনে, দেখাবে না তাদের সামনে মরলকি বেটা। মনে রাখবে তুমি তার এক নাপাক পানির ফোঁটা, যে ফোঁটাতে সৃষ্টি তোমায় করেছেন বিশ্বপতি। তাহলে কেমনে করবে তার নিকট গ্রাভিটি? পিতার অবাধ্য ছেলে বড়ই না ফরমান, পিতামাতার মনে কষ্ট দেয় না সুসন্তান, দিয়ে কেউ পিতামাতার অন্তরে বেদনা শান্তি সুখ এই ভবনে কখনো পাবে না, ঠিক না বা ঠিক বলেন? জিজ্ঞাসা করিল জৈনক ব্যক্তি নবীর কাছে, সন্তানের উপরে পিতামাতার কি হক আছে? নবী বলেন তারা তোমার জন্য শান্তি দাম, নইলে তারা হবে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার খেদমত করে তুমি বেঁচতে পাবো তুমি পরকেলে, অন্যথায় তোমার জন্য জাহান্নাম সুনিশ্চিত, রেহাই পাবে না তা হতে কদাচি। তাহলে বোঝা গেল পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা আমাদেরকে কত আদর স্নেহ করেছেন, তাদের আরামের ঘুম, তাদের কত সুন্দর খাওয়া, এইগুলি সবটি বিনষ্ট করে দিয়েছেন। আপনার বাচ্চা সকালবেলায় ডিম খাবে অথবা বাচ্চা সকালবেলায় নাস্তা করবে, ওই আমার বাবাটা আপনার বাজারে হেঁটে হেঁটে যাই 10টা টাকা খরচ হবে, 10টা টাকা বাঁচিয়ে পিতা মাতা কি করে? পিতাটা আপনার সন্তানের জন্য আপনার কিনে আসে, বিস্কুট নিয়ে আসে, বাবা আমার সকালবেলা আপনার খেয়ে আপনার স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, ঠিক না ব্যাঠি? কিন্তু সেই পিতা, বৃদ্ধ পিতাকে আমরা ভুলে যাই, বৃদ্ধ মাতাকে আমরা ভুলে যাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন পিতামাতা, যখন তোমাদের পিতামাতা তাদের দুজনের একজন যখন তোমার নিকটে বার্ধক্য উপনীত হয়ে যাবে, তখন তাদেরকে উপশব্দ বলবে না, বিরক্ত সূচক কথা বলবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানের সহিত কথা বলবে। তারপরে বলতেছেন অকফিজিলাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামুমা কামা রাব্বায়ানি সগীরা। অকফিজিলাহুমা জানাহাল যুল্লি, অনুকম্পার বাহু তাদের খেদমতের জন্য বিছে দিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য দোয়া করো। অকুর এবং
বলো রব্বির হামুমা, হে আমার প্রতিপালক আমার পিতামাতার প্রতি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে আমার পিতামাতা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। ইয়া রব্বুল আলামিন, তেমনইভাবে আপনি আমার পিতা মাতাকে কি করুন, রহম করুন, তাদের প্রতি দয়া করুন। এখানে চারটি কথা হয়ে গেল। এক নাম্বার, কোনো সন্তান তার পিতা মাতাকে কখনই করবে না বিরক্ত সূচক কথা বলবে না, বিরক্ত হবে না, শব্দ বলবে না। একটা কাজ করতে বললো তখন বললো আমি এই কাজটা করতে পারবো না। ওয়ালা তানহারহুমা, পিতা যত কথা বলুন না কেন কোনো ধমক দেওয়া যাবে না, ধমক সুরে কোনো কথা বলবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমাহা, 3 নাম্বার যে পয়েন্টটি হলো, তাহলে পিতামাতার সাথে সম্মানের সহিত কথা বলতে হবে। 4 নাম্বার, পিতামাতার জন্য দোয়া করতে হবে, তারা বেঁচে থাকলে দোয়া করতে হবে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনার মৃত্যুর পরে বলতে পারবেন, জীবিত থাকা অবস্থায় আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আন আব্দুল্লাহ ইবনে আমর رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এই আমলটা কি আমল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময়ে সঠিক সময়ে সালাত আদায় করা। তাহলে এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাহা, আপনার প্রতিপালকের আদেশ আপনি কি করুন, আল্লাহর ইবাদত করুন এবং পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করুন। হাদিস আছে, এই হাদিসটি পেয়ে যাবেন 586 নম্বর হাদিস, সহিহুল বুখারীতে পেয়ে যাবেন। এই হাদিসটি পেয়ে যাবেন 2782 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এই হাদিসটি পেয়ে যাবেন 5970 নম্বর হাদিস। এই হাদিসটি পেয়ে যাবেন 7534 নম্বর হাদিস এবং মুসলিমে পেয়ে যাবেন 86 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। আজকে যদি আপনি আওয়ামী লীগের যদি সদস্য হয়ে যান, আওয়ামী লীগের যদি গুণগান গান, আপনাকে কিন্তু তারা পছন্দ করে, আপনাকে লাইক দেয়। আপনি যদি বিএনপি করেন, বিএনপি যদি গুণগান গান, তাহলে তারা আপনাকে লাইক দেয়, আপনাকে পছন্দ করে। আপনি যদি জামাত শিবির হন, তাদের পরে যদি আপনি কথা বলেন, তারা আপনাকে ভালোবাসবে। যখনই আপনি বিপক্ষে কথা বলবেন, তারা আর ভালোবাসবে না। ভাইজান রে, আল্লাহর ভালোবাসা কারা কারা চাই একটু দয়া করে হাত তুলে দেখান। আল্লাহর ভালোবাসা সবারই পাওয়ার দরকার রয়েছে, পর্দার মা বোনদেরকে দরকার রয়েছে, আমাদের সবারই আল্লাহর ভালোবাসার দরকার আছে। যদি আল্লাহ ভালোবাসে তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন আমলটা পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাই 103 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করে দেওয়া হয়েছে। অতএব যারা মুমিন তারা সঠিক সুন্দরভাবে সঠিক সময়ে আপনার আওয়ালক্তে সময় যখনই হবে তখনই সালাত আদায় করবে।
কয়লা সুম্মায়ুন, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলতেছেন কয়লা সুম্মায়ুন, আমি এরপর জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানতে পারলাম এই আমলটা আল্লাহর কাছে প্রিয়, সঠিক সময়ে সালাত আদায় করা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। আমি আবার বললাম ইয়া রাসূলুল্লাহ সুম্মায়ুনের পরে কোনটি? কয়লা সুম্মা বিরুল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল বললেন এরপর হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো ব্যবহারটাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। 3 নম্বর কথাটা যেটা বললেন কয়লা সুম্মা আয়ুন, আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললাম ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি? কয়লা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমি জিহাদে যাব, আমি জিহাদ করতে চাই, আল্লাহ রাস্তায় আমি শহীদ হওয়ার জন্য যেতে চাই, আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করব। আল্লাহ রাসূল বললেন তোমার কি পিতা মাতা বেঁচে আছে? এই সাহাবা বলতেছেন, এই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার পিতা মাতার খেদমত করো, এটাই হবে তোমার জিহাদ। যদি জিহাদ ফরজ হয়ে যায় কিন্তু পিতা মাতার যদি খেদমত করার কেউ না থাকে ওই জিহাদেও যাওয়া যাবে না। ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজা রাব্বি ফি রিজাল ওয়ালাদি ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালাদিহি। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন রিজা রাব্বি ফি রিজাল ওয়ালাদিহি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার রব্বুল আলামিন সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ছেলে মেয়ের প্রতি যদি পিতামাতা সন্তুষ্ট থাকে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট। ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালাদি, এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি। হাদিস আপনার নাসাইর সহিহ হাদিস। তাহলে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আপনি যতই ইবাদত বন্দেগী করেন কিন্তু পিতামাতাকে আপনি নারাজ, পিতামাতার প্রতি আপনি অসন্তুষ্ট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই পিতামাতার অবশ্যই খেদমত করতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা নবী হুরায়রা তা ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি মান আকমু মিসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা গলা সুম্মামান কলা আবুকা। এই হাদিসটি পেয়ে যাবেন মুসলিমে 41,1116 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রা বর্ণিত কলা তিনি বলেন কলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল মান হাক্কু বিউসনি সাহাবাতিহি, আমার নিকট সবচেয়ে পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর মধ্যে যতগুলি লোক আছে সবচেয়ে আমার নিকট কে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী? আল্লাহ রাসূল বললেন কলা উম্মুকা, তোমার মাতা। কলা সুম্মা মান, ওই ব্যক্তি আবার বলবে ইয়া রাসূলুল্লাহ তারপর কে? কলা উম্মুকা কলা সুম্মা মাহান কলা উম্মুকা। আল্লাহ রাসূল একে একে 3 বার বললেন তোমার মাতা তোমার মাথা তোমার মাথা। এই সাহাবী জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে আমার সাথে ভালো ব্যবহার পাবে? তারপরে কে আমার থেকে ভালো ব্যবহার পাবে? তারপর কে আমার থেকে ভালো ব্যবহার পাবে? একে একে 3 বার বললেন। আল্লাহ রাসূল 3 বার বললেন তোমার মাতা তোমার মাতা তোমার মাথা। চতুর্থবারে বললেন কলা আবু কাহা, এবার তোমার পিতা। তাহলে বোঝা গেল মর্যাদার দিক দিয়ে মার একটু সম্মানটা বেশি। তার কারণ হচ্ছে মাটা আপনার কষ্টর পরে কষ্ট করে গর্ভধারণ করেছে। আমি যখন পেটে ছিলাম মা ঠিক মতো খাইতে পারে নাই, মা ঠিক মতো আপনার সালাত আদায় করতে পারে নাই, মা ঠিক মতো নড়াচড়া করতে পারে নাই। মার পেটে যখন আমি গুঁতো দিয়েছি মা তখন ব্যথার কারণে আপনার বসে গেছে, ছটফট করছে, এত কষ্ট মাকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো পবিত্র কোরআনুল কারীমে সূরা লোকমানে এই কথাটা বলেছেন তোমার মাতা তোমাকে কষ্টর পর কষ্ট করে গর্ভধারণ করেছে এবং দুধ ছাড়াতে লেগেছে 2টি বছর। আল্লাহ রাসূল এই হাদিসে
বলছেন তোমার মাতার খেদমত করো, তোমার মাতার খেদমত করো, তোমার মাতার খেদমত করো। চতুর্থবার বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। তাহলে মার কথা কেন 4 বা 3 বার বললেন? মার কষ্টটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু সে মাকে আমরা কেমন করে ভুলে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5986 নম্বর হাদিসে এবং 2557 নম্বর হাদিসে, মুসলিম এক হাদিসে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আহাব্বা আইফসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি পছন্দ করে, তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার বয়সও বৃদ্ধি করে দেওয়া হোক। আল্লাহ রাসূল বলছেন ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক মজবুত করে, সে যেন পিতা মাতাকে ভালোবাসে। আজকে তো আমরা চাই আমাদের রিজিক বৃদ্ধি হয়ে যাক, আমাদের রিজিক আমরা ভালো মন্দ খেতে পারি। 2 নাম্বার আমরা এটা চাই আমাদের বয়সটা বৃদ্ধি করা হোক, আমরা যেন বেশি দিন বেঁচে থাকি। আমাদের বয়স মনে করেন যে আপনার 30, আবার কারো 35, মনে করে যে আরও আমি 40 বছর বাঁচবো, আরও 35 বছর বাঁচবো, সবাই বেঁচে থাকতে চাই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি চাই যে তার রিজিক বৃদ্ধি করা হোক। 2 নাম্বার, যে ব্যক্তি চায় তার বয়সও বৃদ্ধি করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক কি করে? মজবুত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন আবি হুরায়রা তানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাগিমানফু সুম্মা রাগিমানফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা আবওয়াইন দাকাল কিবারে আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি পেয়ে যাবেন মুসলিমে, মিশকাত হাদিস নাম্বার পেয়ে যাবেন 4918 নম্বর হাদিস পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু রাগিমানফু সুম্মা রাগিমানফু। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। সাহাবাগণ আশ্চর্য হয়ে গেলেন, ধুলাই মলিন হওয়া মানে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, পৃথিবীর বুকে থাকতেই ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, কোন সে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা মান আদরাকা আবওয়াইহি ইনদাকাল কিবারে আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার বৃদ্ধ বয়সে তার পিতামাতাকে একজনকে অথবা উভয়কে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাতা, অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, এই ব্যক্তি পৃথিবীর বুকে থাকতেই ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ।